বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদসি শুনে থাকি, হাদিসে কুদসি শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি এবং হাদিসে কুদসির মাধ্যমে আমরা অসংখ্য শিক্ষা অর্জন করে থাকি। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজও আমরা হাদিসে কুদসি শ্রবণ করব। আসুন তার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই যে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, যা কিছু শিখব ইনশাআল্লাহ এর উপর আমল করব এবং মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আসুন তার পূর্বে দরুদ শরীফের একটি ফজিলত আমরা শুনে নেই। মালিকে জান্নাত, সাকিয়ে কাউসার, নবী রহমত, শফিয়ে উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লায়ারিদান্নাল হাউদা আলাইয়া আকওয়ামুম মা আরিফুহুম ইল্লা বিকাসরাতিস সালাতি আলাইয়া। অর্থাৎ হাউজে কাউসারের নিকট আমার কাছে এমন কিছু লোক আসবে যাদেরকে আমি তাদের অধিক হারে দরুদ শরীফ পাঠের কারণে চিনে নিব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তাদেরকে চিনে নিব, কেননা তারা আমার উপর দরুদ শরীফ পাঠ করেছে। এই দরুদ শরীফ অধিক হারে পাঠ করার কারণেই আমি তাদেরকে চিনে নিব। তো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনে নেন কিয়ামতের দিন, তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফাআতও করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফাআত করে নিজের সাথে জান্নাতেও নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুক। হাউজে কাউসারের পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমাদের সকলকে পান করার তৌফিক দান করুক এবং এর জন্য আমাদেরকে দুনিয়াতে থেকেই অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে হবে। তো নিয়ত করে নিন ইনশাআল্লাহ আমরা অধিক হারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ যে হাদিসে কুদসি আমরা শুনব অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিসে কুদসি এবং অনেক সুন্দর একটি হাদিসে মুবারাকা আমরা শুনব। তো মনোযোগ সহকারে শুনুন, ইনশাআল্লাহ অনেক কিছুই আমরা এই হাদিস থেকে শিখতে পারবো। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকালের নামাজে অর্থাৎ ফজরের নামাজে আসতে দেরি করলেন। এমনকি আমাদের ধারণা হলো যে আমরা সূর্য উদয় হওয়া দেখে নিব, অর্থাৎ আমাদের ধারণা হলো যে সূর্য উদয় হয়ে যাবে। ফখরাজা সারিআন ফাসুব্বিবা বিসসালাতি ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাজাওয়াজা ফি সালাতিহি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই তাড়াতাড়ি দ্রুত তশরিফ আনলেন। নামাজের তাকবীর বলা হলো, অর্থাৎ ইকামত দেয়া হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন এবং সংক্ষিপ্তভাবে নামাজ আদায় করলেন। নামাজ পড়ানোর পর সালাম ফিরিয়ে উচ্চ স্বরে আমাদেরকে বললেন, যেভাবে তোমরা কাতারে বসে আছো সেভাবেই বসে থাকো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মনোযোগ দিলেন, আমাদের দিকে ফিরলেন, অতঃপর বললেন, আজ সকালে আমাকে
তোমাদের কাছে যথাসময়ে বের হয়ে আসতে কোন বিষয়টি বিরত রেখেছিল সে বিষয়ে আমি তোমাদেরকে বলছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি রাত্রে উঠেছিলাম, অতঃপর অজু করলাম এবং যতটুকু আল্লাহ তাআলা আমার তাকদীরে লিখেছিলেন ততটুকু তাহাজ্জুদ নামাজ আদায় করলাম। ফানাআস্তু ফি সলাতি হাত্তা ইসতাসকালতু, তারপর বলেন যে নামাজেই আমি তন্দ্রাভিভূত হয়ে গেলাম, অর্থাৎ নামাজের মধ্যে আমার তন্দ্রা এসে গেল এবং ঘুম ভারী হয়ে গেল। তারপর বলেন যে ফাইদা আনা বিরব্বি ওয়া তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন, বলেন যে হঠাৎ আমি আমার রব তাআলার দরবারে সুন্দরতম রূপে উপস্থিত ছিলাম। ফাকালা ইয়া মুহাম্মদ কুলতু লাব্বাইকা রব্বি, আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, আমি বললাম লাব্বাইক, অর্থাৎ হে আমার রব, আমি হাজির। ক্বালা ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, আল্লাহ তাআলা প্রশ্ন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঊর্ধ্ব জগতে মালায়ে আ'লা অর্থাৎ ঊর্ধ্ব জগতে নিকটবর্তী ফেরেশতারা কি নিয়ে আলোচনা করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুলতু লা আদরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি জানি না। ক্বালাহা সালাসান, আল্লাহ তাআলা 3 বার প্রশ্ন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দেখলাম আল্লাহ তাআলা তার রহমতের হাত আমার 2 কাঁধের মাঝখানে রাখলেন এবং তার শীতলতা, আল্লাহ তাআলা যে রহমতের হাত আমার 2 কাঁধের মাঝখানে রাখলেন তার শীতলতা আমি আমার বুকে অনুভব করছি এবং তারপর সকল বস্তু আমি চিনে গেলাম। আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ কুলতু লাব্বাইকা রব্বি, আমি বললাম হে আমার রব, আমি হাজির। ক্বালা ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, আল্লাহ তাআলা আবার ওই প্রশ্নই করলেন যে মালায়ে আ'লা অর্থাৎ ঊর্ধ্ব জগতে নিকটবর্তী ফেরেশতারা কি নিয়ে আলোচনা করছে। কুলতু ফিল কাফফারাতি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বললাম কাফফারা নিয়ে, গুনাহের কাফফারা নিয়ে, গুনাহের কাফফারার ব্যাপারে তারা আলোচনা করছে। ক্বালা মা হুন্না, আল্লাহ তাআলা বললেন যে ওই কাফফারাগুলো কি। কুলতু মাশিয়ুল আকদামি ইলাল জামাআতি ওয়াল জুলুসু ফিল মাসাজিদি বা'দা সলাতি ওয়া ইসবাগুল ওযুই হিনাল কারিহাতি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা যে প্রশ্ন করলেন যে ওই কাফফারাগুলো কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাশিয়ুল ইকদামি, পায়ে হেঁটে যাওয়া, ইলাল জামাআতি, জামাআতের দিকে, অর্থাৎ মসজিদে জামাআতের সাথে নামাজ আদায়ের জন্য পায়ে হেঁটে যাওয়া। ওয়াল জুলুসু ফিল মাসাজিদি বা'দা সলাতি, নামাজের পরেও মসজিদে অবস্থান করা অথবা মসজিদে বসে থাকা। তারপর ওয়া ইসবাগুল ওযুই হিনাল কারিহাত, এবং কষ্টের সময়ও পরিপূর্ণভাবে অজু করা, এগুলো হচ্ছে গুনাহের কাফফারা। আল্লাহ তাআলা আবারও প্রশ্ন করলেন এরপর কি নিয়ে ফেরেশতারা আলোচনা করছে। কুলতু ফিদ দারাজাত, তখন আমি বললাম দারাজাত নিয়ে, অর্থাৎ মর্যাদা নিয়ে, মর্যাদা বৃদ্ধি নিয়ে। ক্বালা ওয়া মা হুন্না, তো আল্লাহ তাআলা প্রশ্ন করলেন ওই মর্যাদাগুলো কি। কুলতু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি বললাম ইতআমুত তাআমি ওয়ালিনুল কালামি ওয়াসসালাতু ওয়ান্নাসু নিয়ামুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই কাজগুলো যেগুলো মর্যাদা বৃদ্ধি করে সেগুলো হচ্ছে লোকদেরকে খাবার খাওয়ানো, ওয়ালিনুল কালাম এবং নম্র ভাষায় কথা বলা, সলাতু ওয়ান্নাসু নিয়ামুন এবং রাত্রে নামাজ আদায় করা যখন লোকেরা ঘুমিয়ে থাকে। ক্বালা সাল, ক্বালা কুলতু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাতি ওয়া তারাকাল মুনকারাত। ক্বালা সাল, আল্লাহ তাআলা বললেন হে হাবিব আপনি চান আমার কাছে, হে হাবিব আপনি চান। ক্বালা কুলতু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিনি ওয়া আন তাগফির লি ওয়া তারহামানি ওয়া ইযা আরাদতা ফিতনাতান ফি কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুন ওয়া আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চাইলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে ইরশাদ করলেন
ইন্নাহা হাক্কুন, এই স্বপ্ন সত্য। ফাদরুসুহা সুম্মা তাআল্লামুহা, এবং এই দোয়া তোমরা নিজেরাও মুখস্থ করো এবং অপরকেও শিক্ষা দাও। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ছিল হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে অনেকগুলো কথা আমরা শুনলাম। ইনশাল্লাহ কিছু ব্যাখ্যা আরজ করার চেষ্টা করব, এবং যে আমলগুলো আমরা শুনলাম হাদিসে কুদসির মধ্যে, সেই আমলগুলোরও কিছু ফজিলত আমরা শুনব। সর্বপ্রথম আমরা জানলাম যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের নামাজে আসতে দেরি করলেন, কিন্তু সাহাবায়ে কেরামগণ দেখছেন যে সূর্য উদয় হয়ে যাবে, এখনও হয়নি, মানে ওনারা ধারণা করছেন যে সূর্য এখন মনে হয় উদয় হয়ে যাবে, এত দেরি হয়ে গিয়েছিল। কিন্তু সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে নিজে নামাজ আদায় করতেন না। এবং এটাও শুনে নিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম সমগ্র জগতের মানুষের জাগ্রত থাকা থেকে উত্তম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত তশরিফ আনলেন, হুজরা মুবারক থেকে খুব দ্রুত তশরিফ আনলেন মসজিদে, এবং ইকামত দেয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, সংক্ষিপ্তভাবে নামাজ আদায় করলেন। আর কেন আদায় করলেন? সময় খুবই কম ছিল, যেহেতু সাহাবায়ে কেরামগণ বলছেন যে আমরা ধারণা করছিলাম যে সূর্য উদয় হয়ে যাবে, মানে এত কম সময় ছিল। তো এই জন্য সময় কম থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্তভাবে নামাজ আদায় করলেন। বোঝা গেল যে সময় যদি কম থাকে তাহলে দৌড় দিয়ে অথবা তাড়াতাড়ি দ্রুত মসজিদে আসা এটা জায়েজ, কিন্তু রুকুর জন্য না। অনেক সময় মানুষ রুকুতে যাওয়ার জন্য কি করে? দৌড় দিয়ে আসে মসজিদের ভিতর, অর্থাৎ বাহির থেকে দৌড় দিয়ে মসজিদের ভিতর ঢুকে রুকু পাওয়ার জন্য। তো মনে রাখবেন যে ইমাম সাহেব রুকুতে আছেন আর আপনি মসজিদের দরজায় আছেন। এখন আপনি ভাবছেন যে আমি যদি দৌড় দিয়ে যাই তাহলে রুকু পেয়ে যাব, আর যদি আমি একটু স্বাভাবিকভাবে হেঁটে যাই তাহলে রুকু পাবো না। তো মনে রাখবেন এই দৌড় দিয়ে রুকুর জন্য যাওয়া এটা জায়েজ না, কারণ এটা মসজিদের আদবের খেলাফ। তো সে সময় আপনি স্বাভাবিকভাবে হেঁটেই যাবেন। কেননা যে কোনো রুকুনে ইমামকে পেয়ে গেলে সেটা আপনি জামাত পেয়ে গেলেন, জামাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। তো যখন আপনি মসজিদে এসেই গিয়েছেন আর যখন রুকুতে ইমাম সাহেব চলেই গিয়েছেন, তো একটু স্বাভাবিকভাবে গিয়েই আপনি রুকুতে কি করেন? যদি রুকু থেকে ইমাম সাহেব উঠেও যায় তো আপনি যেই রুকুনে ইমাম সাহেবকে পাবেন সেই রুকুনের সাথে আপনি মিলিত হয়ে যাবেন। আর এটাও জানা গেল যে যদি সময় কম থাকে, বিশেষ করে ফজরের সময় যদি সময় কম থাকে, তাহলে সংক্ষিপ্ত তেলাওয়াত করতে পারেন, অর্থাৎ ছোট 3 আয়াত তেলাওয়াত করে তখন নামাজকে কি করবেন? নামাজ কমপ্লিট করবেন। এরপর বলা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, তখন আমার তন্দ্রা ভাব চলে আসলো। তো বললেন যে ঘুমটা অনেক ভারী হয়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যেই ঘুমিয়ে যাননি, বরং তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে ঘুমিয়ে গিয়েছিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সম্পূর্ণ কোরআনে কোনো জায়গায় আল্লাহ তাআলা নিজের হাবিবকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি, বরং যেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন সেখানেই আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। অর্থাৎ সব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি সহকারে আল্লাহ তাআলা স্মরণ করেছেন, আল্লাহ তাআলা ডেকেছেন। কেন ডেকেছেন? এই জন্য যে যারা কোরআন পড়বে তারাও যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নাম ধরে ডাকার তারা যেন সাহস না পায়। কোরআনে পাকেও রয়েছে, নিজেদের মধ্যে তোমরা একে অপরকে যেভাবে ডাকো রসুলকে এভাবে ডেকো না। কিন্তু এখানে আমরা শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নে
ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন, কেননা এখানে রাজ ও নিয়াজ অর্থাৎ রহস্যের কিছু কথা আল্লাহ তাআলা নিজের হাবিবকে জানাবেন। এজন্য দয়া প্রকাশার্থে এখানে আল্লাহ তাআলা নিজের হাবিবকে ভালোবাসার কারণে ইয়া মুহাম্মদ নাম ধরে ডেকেছেন। তারপর আল্লাহ তাআলা বললেন যে বলুন তো যে মালায়ে আলা অর্থাৎ ফেরেশতারা কী নিয়ে আলোচনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জানি না, অর্থাৎ হে আল্লাহ এখনও তো তুমি আমাকে এই বিষয়ে জানাওনি, এই জন্যই আমি জানি না। মনে রাখবেন আহলে সুন্নাতের এটাই আকীদা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছুই জানেন না। আল্লাহ তাআলা তার হাবিবকে সব কিছু জানিয়ে দিয়েছেন, সকল কিছুর জ্ঞান আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে দিয়েছেন। এত জ্ঞান দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, এত ইলম নিজের হাবিবকে দিয়েছেন যে এত ইলম অন্য আর কাউকে আল্লাহ তাআলা দান করেননি, এত ইলম আর কাউকে প্রদান করেননি। এখানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জানি না, অর্থাৎ তুমি আমাকে এখনও জানাওনি, তারপর আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত, আল্লাহ তাআলা তো হাত থেকে পবিত্র, আল্লাহ তাআলা তো শরীর থেকে পবিত্র, তো এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তার রহমতের হাত অথবা কুদরতের হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের উপর রাখলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার শীতলতা আমি অনুভব করছি, আর আমার সামনে সব কিছু প্রকাশ পেয়ে গেল, সব কিছু আমি জেনে গেলাম। আল্লাহ তাআলা সব কিছুর ইলম আল্লাহ তাআলা তার হাবিবকে দান করে দিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দিলেন যে ফেরেশতারা এই নিয়ে আলোচনা করছে। সেগুলোর মধ্যে বিশেষ করে মসজিদে হেঁটে যাওয়ার ব্যাপারে, যে মসজিদে হেঁটে যাওয়ার কত সওয়াব, হাদিসে পাকও রয়েছে এই ব্যাপারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি কি তোমাদেরকে এমন বস্তুর সন্ধান দেব না যা দ্বারা আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মুছে দিবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তা হলো অবস্থায় পরিপূর্ণরূপে অজু করা এবং মসজিদের দিকে বেশি পদচারণ করা এবং সালাতের পর অর্থাৎ নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা। এটা এমন আমল যে আল্লাহ তাআলা গুনাহ মিটিয়ে দেন, অর্থাৎ এগুলো গুনাহের কাফারা হয়ে যায়। শীতের সময় প্রচণ্ড ঠান্ডা থাকে, অজু করা অনেক কষ্টকর হয়ে যায়, কিন্তু এমন অবস্থায় যদি কেউ অজু করে তার জন্য মহা সওয়াব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি তোমাদেরকে এমন বিষয়ে বলবো না, এমন বিষয়ে কি সংবাদ দেব না যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মুছে দিবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাহাবায়ে কেরামগণ বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কষ্টকর মুহূর্তে ভালোভাবে অজু করা, অর্থাৎ সম্পূর্ণরূপে অজু করা। তারপর আবার খাবার খাওয়ানোর কথাও এসেছে যে মানুষদেরকে খাবার খাওয়ানো। তারপর নম্র ভাষায় কথা বলা, অর্থাৎ যার সাথে কথা বলবো আমরা নম্র ভাষায় কথা বলবো। একটা হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা নম্র ব্যবহারকারী এবং আল্লাহ তাআলা নিজেই নম্র ব্যবহারকারী এবং অপরকে যারা নম্র তাদেরকে পছন্দ করেন এবং তাদেরকে কল্যাণ দান করেন। তারপর এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন যে যখনই আমরা আল্লাহর কাছে দোয়া করব তখন আমরা এই দোয়াটি করব। আরও একটি আমলের কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন উঠে নামাজ আদায় করা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়া। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, অর্থাৎ তোমাদের উপর লাজিম যে তোমরা কি করো, কিয়ামুল লাইল আদায় করো, অর্থাৎ রাত্রের নামাজ তাহাজ্জুদ নামাজ তোমরা আদায় করো। কেননা এটা হচ্ছে তোমাদের পূর্ববর্তী সালেহীনদের অভ্যাস, যারা পূর্ববর্তী বুজুর্গানে দিন ছিলেন, নেককার ব্যক্তিরা ছিলেন, এটা তাদের অভ্যাস এবং এটা রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। আর তা পাপারাশি এবং তা গুনাহ মোচনকারী, অর্থাৎ গুনাহ মুছে ফেলে ও গুনাহ থেকে বাধা প্রদানকারী। তো এই ফাজিলাত এসেছে তাহাজ্জুদ নামাজ আদায়কারীর জন্য। তারপর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার কাছে চাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাতি, আমি তোমার কাছে নেকি করার, সৎকর্ম করার কামনা করছি, ওয়াতারকাল মুনকারাত, এবং মন্দ কাজ পরিত্যাগ করার কামনা করছি, ওয়াহুব্বাল মাসাকিন,
এবং মিসকিনদের ভালোবাসা কামনা করছি। ওয়া আং তাগফির আলী ওয়া তারহামানি, এবং এটা কামনা করছি যে তুমি আমাকে ক্ষমা করে দাও এবং তুমি আমার উপর রহম করো। ওয়া ইদা আরাদতা ফিতনাতান ফি কওমিন, এবং যখন তুমি কোনো সম্প্রদায়ের উপর ফিতনা মুসিবতের ইচ্ছা করো, ফাতাওয়াফানি গায়র মাফতুন, তো আমাকে ফিতনা মুক্ত মৃত্যু দাও। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, হে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাচ্ছি এবং আমি তার ভালোবাসা চাচ্ছি যে তোমাকে ভালোবাসে। ওয়া হুব্বা আমালিন, এবং আমি এমন আমলের ভালোবাসা চাচ্ছি ইউকাররিবুনি ইলা হুব্বিকা, যে আমল আমাকে তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছিয়ে দিবে, এমন আমলেরও আমি ভালোবাসা চাচ্ছি। কত সুন্দর দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন। মনে রাখবেন এই দোয়াটি উম্মতের জন্য, কেননা এই সকল নেয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্ব থেকে অর্জিত রয়েছে। যা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চেয়েছেন আল্লাহর কাছে, এই সকল নেয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্ব থেকেই অর্জিত রয়েছে। এখানে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন। আর এই দোয়ার ব্যাপারে এবং তাকিদও দিয়েছেন যে এটা ওয়াহি, অর্থাৎ আমার স্বপ্নও কি ওয়াহি, এটা তোমরা নিজেও শিখো, এটা হক, এটা তোমরা নিজেও শিখো, অপরদেরকেও শিখাও। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকের হাদিসে কুদসি থেকে আমরা অনেক কিছুই শিখতে পারলাম। বিশেষ করে এমন কয়েকটি আমলের কথা আমরা শুনলাম যেগুলো আমাদের গুনাহের কাফারা হয়ে যাবে এবং আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে যাবে। সেগুলো আবার আমরা শুনে নেই। কি কি? মসজিদে হেঁটে যাওয়া জামাতের জন্য, কষ্টের সময়ও পরিপূর্ণভাবে অজু করা, তারপর মানুষকে খাবার খাওয়ানো, নম্র স্বভাব, নম্র ভাষায় কথা বলা, এবং মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন উঠে নামাজ আদায় করা। এই আমলগুলো করলে ইনশাআল্লাহ গুনাহের কাফারাও হয়ে যাবে এবং আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। আমরা যা কিছু আজকে শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক